মানুষদেরকে সেবা দিতে পারছি, আমার খুবই ভালো লাগতেছে জিনিসটা। ডাক্তারের কাছে গিয়েছেন, সিরিয়াল দিয়ে ভোগান্তিতে পড়েননি এমন মানুষের সংখ্যা কম নয়। তবে ভোগান্তিবিহীন বিনামূল্যে চিকিৎসা সেবার সাক্ষী হলো সম্প্রতি ফেনীতে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত এলাকাবাসী। এখানে চিকিৎসা ধরেন চুলকানি, অ্যালার্জি এগুলোর জন্য আসছি। আমার মেয়েকে নিয়ে আসছি, এখন চিলিপ দিচ্ছে, ম্যাডাম দেখছে ভালো করে আর ওষুধ দিচ্ছে। গেল রবিবার সকালে ফেনীর পূর্ব উকিলপাড়ায় চিকিৎসা সামগ্রী নিয়ে হাজির হন প্লান্টেশন ফাউন্ডেশনের সদস্যরা। দিনব্যাপী এই কার্যক্রমে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের নারী ও পুরুষদের ডাক্তারি পরামর্শের পাশাপাশি দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। এইখানে যারা আসছেন আমাদের এখানে, তারা বেশিরভাগই আর্থিকভাবে একটু দুর্বল। তো আমরা চেষ্টা করছি তাদেরকে সব ধরনের ওষুধ দেওয়ার, যেমন ধরুন আপনার অ্যান্টিবায়োটিক ফুল কোর্স ওষুধ দেওয়া, বা এখানে বর্তমানে ডায়রিয়া আর প্রবল একটু টাইফয়েড, তারপরে চর্মরোগের প্রাধান্য দেখা দিচ্ছে। আমাদের ডাক্তাররা তাই সেগুলোর ওষুধ যেগুলো প্রেসক্রাইব করছেন, আমরা সেই সবটা ওষুধই দেওয়ার চেষ্টা করছি। মানুষের জন্য কিছু করতে পেরে আমি সহ আমার স্টুডেন্টরা সবাই কৃতজ্ঞ। প্লান্টেশন প্রোগ্রামকে অনেক অনেক কৃতজ্ঞতা। প্রতিটা মানুষ যেন তার আশেপাশে খালি জায়গাটাতে একটা করে গাছ লাগা। অতিবৃষ্টি হচ্ছে এবং যে পরিমাণ খরা তৈরি হচ্ছে, সামনে যে অতিরিক্ত গরমের যে খরাটা তৈরি হবে, সেটা থেকে পৃথিবীকে বাঁচাতে হলে, আমাদের দেশকে বাঁচাতে হলে আমাদেরকে গাছ লাগানোটা আমাদের জন্য জরুরি। প্লান্টেশন ফাউন্ডেশনের উদ্যোগে এখানে ফ্রি ক্যাম্পিং করার জন্য মনে হয় ফেনীবাসীরা অনেক উপকৃত হবে। যেভাবে দেখছি আমরা আয়োজন, অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এই কার্যক্রমে ফাউন্ডেশনের সদস্যদের পাশাপাশি ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেন স্থানীয় শিক্ষার্থীরা। এমন কাজে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত তারা। বন্যার কারণে তারা অনেক ক্ষতিগ্রস্ত। এই ফাউন্ডেশনটা অনেক ভালো একটা কাজ করছে, যে তাদেরকে ফ্রিতে জিনিসটা দিচ্ছে বিনামূল্যে। আমার খুবই ভালো লাগতেছে। আমরা স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করেছি, এখন ভালো লাগতেছে সবার সেবা করে। ভালো, প্রথমবার আমি এরকম একটা কার্যক্রমের সাথে যোগদান করতে পারছি। নিজের কাছে একটা ভালো লাগা কাজ করতেছে। বছর জুড়ে বৃক্ষরোপণ ছাড়াও বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ সংযোজন এই প্রথম প্লান্টেশন ফাউন্ডেশনের। হাসান রিফাত, দৈনিক আজাদী।